আর এই দেখুন একজনের সঙ্গে দেখা হয়ে গেছে। কি নাম আছে? ऑल चॉल ब्रदर्स, आई एम फ्रॉम धनबाद। भाई कसम से बता रहा हूँ, गर्मी के टाइम में ना हाँ। हेलमेट पहन के मत आया करो भाई। हेलमेट पहनना है कंपलसरी, मुझे पता है कंपलसरी है, बट है ना हेलमेट पहन के आओगे ना इस जगह पे हालत ख़राब हो जाएगी। बस हद से ज़्यादा गर्मी उमस हो रखी है। যে এই উশ্রী নদী বা উশ্রী নদীর যে ঝর্ণা, এই ঝর্ণা সম্পর্কে কিন্তু আমরা অনেক আগেই ছোটোবেলায় পড়ে নিয়েছি। কেন বলছি, আমি দেখছিলাম এক ভদ্রলোক এখানে এই উশ্রী ওয়াটারফলসের নিচে এসে বাংলায় ভিডিও করছেন এবং সেটা ফেসবুকে আপলোড করেছেন। আমি নামটা মনে করতে পারছি না, তবে আমি অবশ্যই এডিট করার সময় সেই ভদ্রলোকের ছবি আমি এখানে দেব ভিডিওতে। যে উনি যখন বললেন যে বাঙালির আবেগের সঙ্গে উশ্রী নদী এবং উশ্রী নদীর যে ঝর্ণা সেটা আবেগের সঙ্গে মিশে আছেন। এবার আমি যে এখানে রয়েছি 1 বছর, আমি তো খুবই অবাক হলাম যে বাঙালির আবেগের সঙ্গে উশ্রী নদীর ঝর্ণা মিশে আছে, মানে বিষয়টা ঠিক বুঝতে পারলাম না। তো দেখলাম তিনি ভিডিওতে বলেছেন যে আমরা ছোটোবেলায় অনেকেই পড়েছি যে সহজ পাঠ। নমস্কার, আমি প্রদীপ কুমার। আমি এখন রয়েছি ঝাড়খণ্ডের গিরিডি জেলার যে উশ্রী নদী, সেই নদীর ওপর নির্মিত একটি ব্রিজে। তো এই দেখুন সাইডে যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গিরিডি জেলার যে উশ্রী নদী, সেই নদীটি। দেখুন উশ্রী নদীতে জল এখন অনেক কম। আর একটা বিষয় আপনাদের দেখাই, পিছনে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এই যে একটি রেখা দেখা যাচ্ছে পাহাড়ের, এটা কিন্তু পরেশনাথ পাহাড়। আমি লাইটটা কমিয়ে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। তো আমি এখন তুলে ধরতে চলেছি উশ্রী নদী এবং উশ্রী নদীর যে ঝর্ণার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর একটা বিষয় আপনাদের বলে রাখি, সামনে যে ঘন জঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে উশ্রী নদীর যে দুই পাশে ঘন জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে কিন্তু হাতি রয়েছে। আর এই যে রাস্তাটি গিরিডি এবং ধানবাদ শহরকে যে সংযুক্ত করেছে, এই রাস্তার ধারে ধারে মানে অনেক সাইনবোর্ড টাঙানো আছে বা হাই অ্যালার্ট করা আছে যে এটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং এরিয়া জোন। মানুষজন যাতে খুব সাবধানে গাড়ি চালায় সে বিষয়ে কিন্তু সতর্কবার্তা দেওয়া আছে, পোস্টার লাগানো আছে। তো চলুন আপনাদের উশ্রী যে ঝর্ণা, সেই ঝর্ণার সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই ঝর্ণা যে গেট, সেই গেট এখানে তৈরি করে দিয়েছে। তো ফাইনালি আমি পৌঁছে গেছি উশ্রী নদীর যে ঝর্ণা, সেই ঝর্ণার কাছে। চলুন। তো আমি এখন রয়েছি উশ্রী নদীর যে ঝর্ণা, সেই ঝর্ণাতে। দেখুন আপনারা, আসলে এখন নদীতে জলের পরিমাণ অনেক কম। এই যে একজন রাইডার ভাই ভিডিও বানাচ্ছে।
একজন রাইডার দেখছি ওখানে ভিডিও বানাচ্ছে, বাইক নিয়ে হয়তো অনেক দূর থেকে এসেছে। তো ওই নিচে থেকে অতটা পর্যন্ত ওঠাটা অতটা সহজ নয়, কিন্তু তাও অনেক ওঠার চেষ্টা করলো কিন্তু উঠতে পারলো না। তো যে এই উশ্রী নদী বা উশ্রী নদীর যে ঝর্ণা, এই ঝর্ণা সম্পর্কে কিন্তু আমরা অনেক আগেই ছোটোবেলায় পড়ে নিয়েছি। কেন বলছি, আমি দেখছিলাম এক ভদ্রলোক এখানে এই উশ্রী ওয়াটারফলসের নিচে এসে বাংলায় ভিডিও করছেন এবং সেটা ফেসবুকে আপলোড করেছেন। আমি নামটা মনে করতে পারছি না, তবে আমি অবশ্যই এডিট করার সময় সেই ভদ্রলোকের ছবি আমি এখানে দেব ভিডিওতে। যে উনি যখন বললেন যে বাঙালির আবেগের সঙ্গে উশ্রী নদী এবং উশ্রী নদীর যে ঝর্ণা সেটা আবেগের সঙ্গে মিশে আছেন। এবার আমি যে এখানে রয়েছি 1 বছর, আমি তো খুবই অবাক হলাম যে বাঙালির আবেগের সঙ্গে উশ্রী নদীর ঝর্ণা মিশে আছে, মানে বিষয়টা ঠিক বুঝতে পারলাম না। তো দেখলাম তিনি ভিডিওতে বলেছেন যে তো আমরা ছোটোবেলায় অনেকেই পড়েছি সহজ পাঠ, রবি ঠাকুরের লেখা সেই সহজ পাঠ, যেখানে তিনি লিখেছেন যে আজ উশ্রী নদীর ঝর্ণা দেখিতে যাব, দিনটা বড় বিশ্রী। আসলে সেই উশ্রী নদী যে এটা, সেটা কখনো আমার মাথায় আসেনি, আর কি করেই বা মাথায় আসবে, কেননা সেই কোন ছোটোবেলায় পড়েছি, হঠাৎ তার ভিডিওটা সামনে আসলো বলে মাথাতে খেললো। বাহ, বেশ তো দারুণ ব্যাপার। আমি গিরিডিতে রয়েছি প্রায় 1 বছর ধরে। উশ্রী ওয়াটারফলসে, এখানে উশ্রী নদীতে আমি বহুবার স্নান করেছি, বহুবার আমার অফিস কলিগদের সঙ্গে ঘুরতে এসেছি, কিন্তু এটা তো মনে ছিল না বা জানা ছিল না যে ছোটোবেলায় সত্যিই আমরা পড়েছি যে উশ্রী নদীর ঝর্ণা সম্পর্কে। আমি বহুবার এখানে এসেছি। আর একটা বিষয় বলি, সত্যজিৎ রয়ের যে প্রফেসর শঙ্কু, এক অসম্ভব আবিষ্কার। সেই প্রফেসর শঙ্কু উশ্রী যে নদী, সেই নদীর চারিদিকে ঘুরে বেড়াতেন। তো বিষয়টা খুবই অবাক করা একটা বিষয় যে আমি ঝাড়খণ্ডে গিরিডিতে প্রায় 1 বছর ধরে রয়েছি, অথচ এই সমস্ত বিষয়গুলো আর খুবই ভালো লাগছে। দেখুন চারিদিকের পরিবেশটা একবার দেখুন। আপনারা এই উশ্রী নদীতে বা উশ্রী ঝর্ণা দেখতে কিভাবে আসবেন? বর্ধমান থেকে মধুপুর জংশন পর্যন্ত আপনারা ট্রেন পেয়ে যাবেন, এবং মধুপুর জংশন থেকে গিরিডি বা নিউ গিরিডির আসার যে ট্রেন লাইন, সেই ট্রেন লাইনের মাধ্যমে আপনারা আসতে পারেন। গিরিডিতে আসলে এখানে উশ্রী ওয়াটারফলস যেমন আছে, তেমনই রয়েছে খান্ডুলি, এবং এখানকার যে পরেশনাথ যে মন্দির বা পরেশনাথ পাহাড়, দুটোই আপনারা ঘুরে দেখতে পারেন। আর এই এক ভাই সম্ভবত রাইডার, হ্যাঁ বলছি ভালো আছেন? আর এই দেখুন একজনের সঙ্গে দেখা হয়ে গেছে। কি নাম আছে? all your brothers, I'm from Dhanbad. তো ভাইয়ের বাড়ি ধানবাদে। And you आप कहाँ से हो? मेरा घर बर्धमान। वर्धमान से हो यहाँ पर ट्रैवल हम करके? इधर रहते हैं, अब रहते हो ऐसा जॉब गिरिडीह। करते हो? गिरिडीह इधर हम जॉब करते हैं। जॉब करते हो ना? हाँ। ऐसे नॉर्मली आप आगे घूमने के लिए यहाँ से कितना दूर होगा गिरिडीह से? 10 किलोमीटर? 10 किलोमीटर होगा। मैं ही पागलपन क्या 50 किलोमीटर 40 किलोमीटर चल के आऊँ धनबाद से। তো এই ভাই ধানবাদ থেকে এসেছে, রাইডার। আমি দেখছি যে ভিডিও বানাচ্ছে। भाई कसम से बता रहा हूँ, गर्मी के टाइम में ना हाँ। हेलमेट पहन के मत आया करो भाई। हेलमेट पहनना है कंपलसरी, मुझे पता है कंपलसरी है, बट है ना हेलमेट पहन के आओगे ना इस जगह पे हालत खराब हो जाएगी। बस हद से ज़्यादा गर्मी उमस हो रखी है यहाँ पर। হ্যাঁ अभी সত্যি, हेलमेट কেননা खोलने के बाद ही रिलीफ मिला है मुझे। কেননা ভাই বলছে যে সত্যি হেলমেট পরে আসলে কিন্তু এখন যা গরম এখানে, তো অবস্থা খুবই কাহিল হয়ে যাবে। আর সম্ভবত এখানে পিকনিক হয়, মানে সম্ভবত না, এটা হয় অ্যাকচুয়ালি। কেননা এখানে হচ্ছে যে আপনার জানুয়ারি এবং ডিসেম্বরে এই টোটাল যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে লোকাকীর্ণ হয়ে যায়। এত মানুষজন এখানে আসে পিকনিক করতে। হ্যাঁ,
आपको नहीं idea उधर है? उधर तो है, क्या थे उधर? वहाँ एक उधर एक वॉच टावर थे उधर। वॉच टावर टाइप का था, हाँ बैठने के वॉच लिए। टावर थे, वो तोड़ दिया क्योंकि उधर जो गार्डन वगैरह कुछ हो रहा है, उधर बन रहा है। बिल्ड कर रहा है ना वहाँ पे। হ্যাঁ হ্যাঁ। তো অনেকটা সময় আমি উসরি ওয়াটারফলসে কাটিয়ে দিয়েছি। এবার আমার রুমের দিকে যেতে হবে। আর একটা বিষয়, আমি তো প্রফেশনালি ব্লগার নই, আমি এখানে রয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটা হাঁপিয়ে গেছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন, আমি প্রফেশনাল ব্লগার নই, আমি যেহেতু কাজের সূত্রে কর্মসূত্রে আমি গিরিডিতে ঝাড়খণ্ডে রয়েছি, তো এই হাতের নাগালে যে কটা ঘোরার জায়গা আছে আমি চেষ্টা করি ঘুরে নিতে। আর এমনিতেই সময় মেলে না, আজকে রবিবার ছিল, তাই মনে হলো যে না একটু ঘুরে আসি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।